হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি সুজি আর টক দই দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি সুজি নিয়েছি 1 কাপ, টক দই নিয়েছি 1 কাপ। তো আমি একটা বাটিতে সুজি আর টক দই একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সুজি আর টক দই ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দেখো আমার মিশ্রণটা দেখো ঠিক এই রকম হবে। এখন একে আমাকে 10 মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে। 10 মিনিট পর আবার আমি তোমাদের দেখাচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম আবার। আর দেখো আমার সুজি আর দইয়ের মিশ্রণটা ঠিক এই রকম হয়েছে। এখন এই অবস্থায় আমি মেশাবো 1 চিমটি ইনো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি ইনো না দাও তাহলে বেকিং সোডাও দিতে পারো, সেটাও 1 চিমটে দিতে হবে। তো ইনো দেওয়ার পর আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। এখন এগুলোকে আমি সাদা তেলে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। তো এখন এগুলো আমি এক এক করে ফ্রাই করে নেব। তারপরে তোমাদের বলছি এরপরে আমরা কি করব। এখন আমি একটা বাটিতে তেঁতুল জল দিয়ে দিলাম। দেখো এই তেঁতুল জল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম। তেঁতুল জল দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা জল, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মানে বড় চামচের থেকেও বেশি চিনি দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিলাম। ভালো করে মিক্সড করে নিলাম। দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর দিলাম কেটে রাখা লেবু। দেখো আমি ঠিক এরকমভাবে লেবুর টুকরোগুলোকে কেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে যে বড়াগুলো আমি ভেজেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম। সুজির এই ইউনিক রেসিপিটা হয়ে গেল। এখন এটা আমাকে আধ ঘন্টার মতন ফ্রিজে রেখে দিতে হবে, কেননা এই রেসিপিটা ঠান্ডাই ভালো লাগে। আধ ঘন্টা পরেই দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এটা তোমরা আরেকভাবে খেতে পারো। বড়াগুলো তুলে নিয়ে এর ওপরে একটু দই ছড়িয়ে দিতে পারো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, আর একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো। দেখো কত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছে। তো এটা দুভাবে খাওয়া যেতে পারে, যেরকম খুশিভাবে তোমরা খেও। আর অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকের মতো টাটা, খুব ভালো থেকো। আবার পরবর্তী ভিডিওতে ফিরে আসছি।